আরও একটি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন, সেটা হচ্ছে যে হু আর দ্য ইউনিভার্সিটি উইটস অ্যান্ড হোয়াট ওয়াজ দেয়ার কন্ট্রিবিউশনস অফ টু ইংলিশ ড্রামা। মানে ইউনিভার্সিটি উইটস কারা ছিলেন এবং তাদের ইংরেজি নাটকে তাদের অবদানটা কী ছিল। তো ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা, ইংরেজি নাটকের ইতিহাসে, হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা, the Elizabethan as is often called the golden as. Elizabethan as কে golden as বলা হয়। During the 16th century আসলে 1501 থেকে 1600 সাল পর্যন্তকে 16th century বলা হয়। এই 16th century আমরা জানি রেনেসাস শুরু হয় 1500 সাল থেকে এবং শেষ হয় 1660-এ। তার মানে 16th century প্লাস 7th centuryর 60 বছর ছিল। তো ডিউরিং দিস 16th century ইংলিশ ড্রামা ফেসড এ কনফ্লিক্ট, সংঘাতে জড়িয়ে পড়ে। ওয়ান গ্রুপ ফলোড ক্লাসিক্যাল ট্র্যাডিশনস অ্যান্ড আদার ফলোড দ্য রেশনাল টেস্ট অফ দ্য ইংলিশ পিপলস। মানে দুটো গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটা গ্রুপ মানে শাস্ত্রীয় ক্লাসিক্যাল ট্র্যাডিশন, মানে আগের যে ধ্যান ধারণা ছিল এগুলোর প্রতি বিশ্বাস করত এবং এগুলো ফলো করে ড্রামা লিখত। আর অন্য এক দল, সেটা ছিল ন্যাশনাল টেস্ট, মানে জাতির নিজস্ব রুচি, বর্তমান সময়ের ওই সমসাময়িক সময়ের জাতি যে সমস্যা বা যে বিষয়গুলোকে ভালোবাসত এগুলো নিয়ে লেখালেখি করত। শেষমেশ বিফোর শেক্সপিয়ার বিগিন হিজ ক্যারিয়ার, তখন কিন্তু শেক্সপিয়ার কোনো লেখালেখি শুরু করেন নাই। দ্য রোমান্টিক ড্রামা বিকেম ফুললি এস্টাবলিশড, মানে রোমান্টিক ড্রামা তখন হয়েছিল সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। ওই সময় ইউনিভার্সিটি উইটসরা এই প্রতিষ্ঠার কৃতিত্ব একদল মানে এই যে এস্টাবলিশড করে। রোমান্টিক ড্রামা ওই সময়ে প্রতিষ্ঠিত করে একদল রাইটার্স, তাদেরকে বা একদল ছাত্র, তাদেরকে আমরা বলতেছি ইউনিভার্সিটি উইটস। তাহলে দ্য ক্রেডিট ফর দিস এস্টাবলিশিং গোজ টু এ গ্রুপ অফ ইউনিভার্সিটি এডুকেটেড প্লেরাইটস কল্ড ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস কারা? ইউনিভার্সিটি উইটস হচ্ছে যে আমরা সংক্ষেপে যদি বলি তাহলে এলিজাবেথান পিরিয়ডে এর সময়, মানে 16th centuryতে ড্রামা নিয়ে দুইটি দলে বিভক্ত হয় লোকজন, তখনকার মানুষ। একদল ছিল ক্লাসিক্যাল ট্র্যাডিশনের পক্ষে, আরেকজন ছিল ন্যাশনাল টেস্টের পক্ষে অফ ইংলিশ পিপল, মানে তখনকার সমাজের মানুষজন যা চাচ্ছে। তো এই যে তখনকার সময়ের মানুষজনকে নিয়ে লেখালেখি, এটা তখন কিন্তু মানে উইলিয়াম শেক্সপিয়ার লেখালেখি শুরু করেননি। তো উইলিয়াম শেক্সপিয়ারের আগেই আর কি। তো তখন একদল লোক যারা কী করলো, প্রতিষ্ঠা করলো যে রোমান্টিক ড্রামা, মানে ন্যাশনাল টেস্টকে প্রায়োরিটি দিয়ে লেখালেখি শুরু করলো। আর সবাই তখন মানে ওদের দলটাই বেশি হয়ে গেল, এরা ওটাই প্রতিষ্ঠিত হয়ে গেল। আর এই যে প্রতিষ্ঠিত করলো, যারা এস্টাবলিশড করেছিল, দ্য ক্রেডিট ফর দিস এস্টাবলিশমেন্ট, মানে এই এস্টাবলিশড করার কারণে একদল স্টুডেন্টকে বা প্লেরাইটসকে বলা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। তারা সবাই কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। দ্য মিনিং অফ দ্য ইউনিভার্সিটি উইটস বলতে কী বোঝায়? দ্য ফ্রেশ ইউনিভার্সিটি উইটস এ গ্রুপ অফ লার্নড প্লেরাইটস অ্যান্ড অথর্স, মানে একদল শিক্ষিত নাট্যকার বা লেখক, তারা ছিলেন গ্রাজুয়েট ফ্রম অক্সফোর্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে, ক্যামব্রিজের অক্সফোর্ডের স্টুডেন্ট। পপুলার সেকুলার রাইটার্স এবং জনপ্রিয় সেকুলার পার্থিব সাহিত্যিক। সেকুলার বলতে আমরা বুঝি পার্থিব, মানে ধর্মীয় না, ধর্মনিরপেক্ষ। মেইন মেম্বার্স কারা ছিল? তো আমরা এই যে ইউনিভার্সিটি উইটসদেরকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম এক দল, সেটা হচ্ছে যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। দ্বিতীয় অক্সফোর্ড, আর একজন ছিলেন যিনি কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টই ছিলেন না। তো প্রথম ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যারা ছিলেন, তারা 3জন ছিলেন। প্রথমজন ক্রিস্টোফার মার্লো,
এবং রবার্ট গ্রিন। দ্বিতীয়জন ছিলেন রবার্ট গ্রিন, তৃতীয়জন থমাস ন্যাশ। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ছিল আরও 3 জন, জন লিলি, প্রথম জন লিলি, থমাস লস এবং জর্জ পেরি। তো থমাস লস, জর্জ পেরি এরা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, এবং আরেকজন ছিলেন থমাস কিট। তিনি কোনো যদিও নট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তিনি কোনো স্টুডেন্ট ছিলেন না ইউনিভার্সিটি, কিন্তু তিনি ইউনিভার্সিটি উইটস নামে পরিচিত। তো প্রথম ক্রিস্টোফার মার্লো, দ্য টার্ম অরিজিন, কীভাবে এই টার্মটা উৎপন্ন হলো। ইউনিভার্সিটি উইটস নামটি আমাদের তাদের জীবদ্দশায় ব্যবহৃত হয়নি। পরে জন সেন্সবারি নামক এক লেখক বা ব্যক্তি 19বিংশ শতকের সাহিত্য সমালোচকের প্রতি প্রচলিত ছিল। তারা সকলেই ছিলেন 19বিংশ শতকের সাহিত্য সমালোচক এটি প্রচলন করেন। জর্জ সেন্টবারি এটা প্রতিষ্ঠিত করেন, এই যে ইউনিভার্সিটি উইট শব্দটি ব্যবহার করেন। তারা সকলেই ছিলেন ওয়েল এডুকেটেড এবং সোশ্যাল রেসপেক্টেড অ্যান্ড ইন্টেলেকচুয়ালি এম্বিশাস, ইনডিউরিং স্ট্রেংথ, নিউ ডিরেকশনস। তো আমরা কমন ফিচার্স অফ দ্য প্লেস, তাদের নাটকের প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল ফন্টনেস ফর হিরোইক থিমসের প্রতি তাদের আগ্রহ ছিল। ফন্টনেস অফ হিরোইক থিমস, গ্র্যান্ড স্টাইল অ্যান্ড স্পিচ, জাঁকালো ভাষা ও দীর্ঘ বক্তৃতা। তাদের নাটকে থাকে ভায়োলেন্ট ইনসিডেন্টস অ্যান্ড স্ট্রং ইমোশনস। ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স, তারা ব্যবহার করত অশব্দ ছন্দের ব্যবহার, এবং গ্র্যান্ড স্টাইল অ্যান্ড স্পিচ, জাঁকালো ভাষা এবং দীর্ঘ বক্তৃতা। এছাড়া ট্রাজিক টোন। আমরা এই 4টা বৈশিষ্ট্যকে খুবই গুরুত্বের সাথে নিব এবং লিখে আসবো। সেটা হচ্ছে যে ফন্টনেস আগ্রহ, ফর হিরোইক থিমসের প্রতি আগ্রহ ছিল, এবং গ্র্যান্ড স্টাইল অ্যান্ড স্পিচ, ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স এবং ট্রাজিক টোন, ট্রাজিক এবং রিয়েল হিউমার ছিল। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস, ইন্ডিভিজুয়ালি যারা কি অবদান রেখেছিল কোন সেক্টরে, সেটা আমরা দেখি। ফ্রম ক্যামব্রিজ থেকে আমরা জানি ক্রিস্টোফার মার্লো, তারপর রবার্ট গ্রিন সবুজ, এবং থমাস নাশ। ক্রিস্টোফার মার্লো তিনি ছিলেন মোস্ট গিফটেড ড্রামাটিস্ট অ্যামং অফ দ্য ইউনিভার্সিটিস। ইটস সবচেয়ে প্রভাবশালী মোস্ট গিফটেড ড্রামাটিস্ট। তার ক্যান্টারবারি টেল, টেম্বারলাইন দ্য গ্রেট, ডক্টর ফস্টার্স, দ্য জিউ অফ মাল্টা, এডওয়ার্ড II, তিনি নাটকে এনেছেন রেনেসাঁস স্পিরিট, যেখানে অ্যাম্বিশাস হিরো অতি উচ্চ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, এবং ব্ল্যাঙ্ক ভার্স ইংরেজি নাটকের ভাষাকে উচ্চ মানে দিয়েছে। শেক্সপিয়ার নিজেও মার্লো এর পোয়েটিক গ্র্যান্ডিউর থেকে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তারপর রবার্ট গ্রিন ছিলেন সাকসেসফুল ড্রামাটিস্ট, এবং নাটকে তার ক্যারেক্টার ড্রয়িং চরিত্র খুবই দক্ষ ছিল, এবং সিচুয়েশনাল আর্ট পরিস্থিতি নির্মাণ কৌশল প্রশংসনীয়। শেক্সপিয়ারের ক্যারেক্টার ক্রিয়েশন চরিত্র পূর্বসূরি হিসেবে গ্রিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর থমাস ন্যাশ, স্যাটারিস্ট অ্যান্ড নোভেলিস্ট, একমাত্র পরিচিত নাটক সামারস লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট, প্রোস রোম্যান্স, আনফরচুনেট ট্রাভেলস অত্যন্ত জনপ্রিয় থমাস ন্যাশের। এরপর অক্সফোর্ড থেকে আমরা 3 জন পড়ছিলাম, সেটা হলো জন লিলি, থমাস ন্যাশ, JTC।
জেটিজি, জেটিজি, জন লিলি, থমাস ন্যাশ, থমাস লস, থমাস লস, এই যে থমাস ন্যাশ আর থমাস লস, জর্জ পিলি। লিলি দিয়ে শুরু, অক্সফোর্ড, হি ওয়াজ কাউন্টার অফ প্লেরাইট। Comedies were mythological and allegorical. থমাস লস, তিনি রোম্যান্স লিখেছিলেন। রোজালিন্ডি থমাস লসের, এই লস করে শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক, কিন্তু এই যে রোজালিন্ডির থেকে কপি করে নিয়েছেন। তারপর জর্জ পিলি, জর্জ পিলি ছিলেন প্লেরাইট অ্যান্ড অ্যাক্টর জর্জ পিলি। এছাড়া আরও একজন, এটা হচ্ছে যে থমাস কিট, যিনি পিওনিয়ার অফ দ্য রিভেঞ্জ ট্র্যাজেডি, যেটি সর্বশেষ আমরা জানলাম যে রিভেঞ্জ দিয়ে শেষ হয়ে গেছে থমাস কিটের। মার্ডার, ম্যাডনেস, ডেথ ইত্যাদি বিষয়ে নিয়ে তিনি লেখালেখি করতেন। ওভারঅল কন্ট্রিবিউশন, সমষ্টিগত অবদান, তারা ইংরেজ নাটকে রোমান্টিক স্পিরিট এবং হিউম্যানিটেরিয়ান আউটলুক এবং টেকনিক্যাল এক্সিলেন্স এনেছিলেন। ভাষাগত এবং স্ট্রাকচার উভয় দিকই নাটকের উন্নত করেছিলেন। নাটকগুলো হয়েছে কমপ্লেক্স, কোহারেন্ট এবং পয়েটিক উইটি। কমপ্লেক্স, কোহারেন্ট, পয়েটিক উইটি। শেক্সপিয়ারের তাদের থেকে শিখেছিলেন থিম, স্টাইল এবং টেকনিক্স। তাই তারা শেক্সপিয়ারের ইমিডিয়েট প্রিকেসেসর্স বলা হয়, ইমিডিয়েট প্রিকেসেসর্স। তাহলে আমরা ইউনিভার্সিটিদেরকে ইমিডিয়েট প্রিকেসেসর অফ উইলিয়াম শেক্সপিয়ার বলতে পারি। উপসংহারে আমরা বলতে পারি যে ইউনিভার্সিটি উইটস ছিলেন ইংরেজি নাটকের ফেথ ফাইন্ডার্স, হিরোইক থিমস, ব্ল্যাঙ্ক ভার্স, রোমান্টিক ইমাজিনেশন, টেকনিক্যাল মাস্টারি, এলিজাবেথান ড্রামা এবং ইংলিশ ড্রামার ড্রামেটিক ট্র্যাডিশনস।